আসসালামু আলাইকুম। আমরা যাত্রা বরবাড়ি, এরপরে ফাটলি, মানে এই 2-4 গ্রাম যারা আমরা হবিগঞ্জের ভিতরে, এটা সুতাং গাং, সুতাং গাঙ্গের পানি আইয়া মানে ফাটলির এইদিকে ঢুকতেছে। দেখেন মেইন রাস্তার মধ্যে যেটা বরবাড়ির রাস্তা আছে, মাটির রাস্তাটা, এটার মধ্যে দেখেন একবারে পানি, মানে উড়াত পানি, কোনো জায়গাতে উড়াত, কোনোখানে খমর পানি, অনেক পানি আইতেছে। মানে যে ভাই পানি ঢুকতেছে রাত্রের ভিতরে, মানে অনেক পানি ঢুকতেছে সুতাঙ্গের ফুল যে গাঙ্গিতে, এই গাঙ্গিতে পানি ঢুকতেছে অনেক, পুরা বন একবারে স্বাদ হয়ে গেছে। বন্ধের সাইডে যারা আছে বাড়িঘর, তারার বাড়ির মধ্যে পানি ঢুকতে পারে রাত্রে রাত্রে, যেভাবে পানি ঢুকতেছে। যারা যারা বিদেশে আসুন, বাহিরে আসুন, যারা সবাই দোয়া করবেন খাস করে। খালি আমরা না, সারা বাংলাদেশের মধ্যেই এখন বর্তমানে ভয়াবহ অবস্থা। ফেনী, নোয়াখালী, মানে এরা ঘরের টুলির উফিদা, চালির উফিদা পানি যাইতেছে। আমরা তো এখন আমরা গ্রামের মাঝে পানি আইছে না, গ্রামের মধ্যে ভিতরে পানি আইছে না, সাইডেই দই আছে, বন্ধের মধ্যে পানি আছে। আর যেভাবে পানি ঢুকতেছে জানি না, 2-4 দিনের ভিতরে যদি আইলে আইতেও পারে, যদি রোদ না উঠে। এমনিও পানিও আইতেছে এইদিকে, আবার বৃষ্টিও হইতেছে। সুতাঙ্গের পানি ঢুকতেছে, এটা হচ্ছে ঢুকতেছে, ঢুকবার জায়গাটা যে ভিত্তিতে ঢুকতেছে পানিতে আমাদের বন্ধের মধ্যে, ফাটলি বন্ধের মধ্যে, এবার বরবাড়ির বন্ধের মধ্যে পানি ঢুকতেছে এরকম ভাই। প্রায় বনগুলা রানি হয়ে গেছিল গা, মানে আর 2-3 দিন থাকলে, ওই 2-3 দিন পরে আইলেতে পুরা বন রাইলিল না। নিচা জমিনগুলো রয়েছিল আগে, যে তারা একটু দেখতেছিল। আমরাও রয়েছি না, আমরা 2-3টা ক্ষেত যেটা আছে এটা রয়েছি না, আমরা যেটা নিয়ে আছে রয়েছি না। অনেকগুলা ভাই অনেক, মানে 70% রোয়ানি শেষ হয়েছিল গা। আর 1-2 দিন পরে ফাইলি মানুষের সবাই রয়ে লিল না, তো অনেকগুলা ক্ষেত এবার নষ্ট হইব।